সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে সারা বিশ্বের যে করোনা ভাইরাসে আমরা আক্রান্ত, সারা বিশ্ব আজকে আতঙ্কিত। আমরাও এই বিশ্বের এই গ্রহের মানুষ হিসাবে আমরাও এই করোনার শিকারে আক্রান্ত হতে যাচ্ছি। এই জন্য আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মকানুন মেনে চলতে হবে, ঘরে অবস্থান করতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে এবং বাইরে গেলে মাস্ক পরে বের হতে হবে। অযথা ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানকালীন সময়ে আমার এই ভিডিওটি তোমাদের যদি একটু উপকার লাগে তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে বলে আমি মনে করি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সমযোজী বন্ধন। তোমরা জানো এই সমযোজী বন্ধন রসায়ন শাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমযোজী বন্ধনের উপর দিয়ে পাই বন্ধন, সিগমা বন্ধন, সমযোজী বন্ধনের উপর দিয়ে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, সমযোজী বন্ধনের উপর ভিত্তি করে পোলারাইজেশন, টলারন, সমযোজী বন্ধনের উপর নির্ভর করে তোমার হাইব্রিডাইজেশন এবং সমযোজী বন্ধনের উপর নির্ভর করে আয়নিক যৌগের মধ্যে যে সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী যৌগের মধ্যে যে আয়নিক বৈশিষ্ট্য অর্থাৎ ফাজানের সূত্র, এই সমস্ত সমযোজী বন্ধনকে নিয়েই আলোচনা করি। তো আমরা সর্বপ্রথমে শিখতে হবে সমযোজী বন্ধনটা কিভাবে গঠিত হয়, এই প্রাথমিক জিনিসটা জানতে হবে। এবং আমি তোমাদের প্রাথমিক ব্যাপারটাই তোমাদের বোধগম্য হওয়ার জন্য চেষ্টা করব, কারণ এই সমযোজী বন্ধনের বিস্তারিত আলোচনা করতে গিয়ে অনেক সময়ের প্রয়োজন এবং খুব লম্বা ভিডিও। কিন্তু যদি গড়ার জিনিসটা তোমরা না বুঝতে পারো তাহলে অত বড় জিনিসটা বা অত দূরে যাওয়াটা ঠিক হবে না। কাজে গড়ার জিনিসটা আমাকে চিনতে হবে সমযোজী বন্ধন কি, কেমন করে গঠিত হয়। তোমরা জানো যে এইরকম একটা উপাদান, মনে করো এ এবং বি নিলাম, এ এবং বি যা ইলেকট্রন আছে, এর বহিস্থ কক্ষপথে যা ইলেকট্রন, বাইরের কক্ষপথে যা ইলেকট্রন আছে, তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য ইলেকট্রন আদান প্রদান করতে চায়। আদান প্রদান করলে হলো আয়নিক বন্ধন, কিন্তু যদি আদান প্রদান করা সম্ভব না হয় তখন তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়। ইলেকট্রন শেয়ার হয়ে তারা এবি যৌগটা গঠন করতে পারে। যেমন হাইড্রোজেন আর হাইড্রোজেন শেয়ার করে H2 গঠিত হয়। যেমন অক্সিজেন শেয়ার করে O2 গঠিত হয়। যেমন নাইট্রোজেন শেয়ার করে নাইট্রোজেন গঠিত হয়, নাইট্রোজেন গঠিত হয়। তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে এবং এই দুটো সময় গেলে মিলে গেল, এই জন্য এই দুটি পরমাণুর কেন্দ্রস্থলে ইলেকট্রনের ডেনসিটি, ইলেকট্রনের ঘনত্বের একটা ক্ষেত্র তৈরি হয়। তখন এদের কেন্দ্রের মাঝখানে দুই পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রনের ডেনসিটি ক্রিয়েট হবে, অর্থাৎ ফিল্ড একটা ক্রিয়েট হবে। ঠিক তেমনি কেন? কারণ এর ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসে গঠন লাভ করে, অনুপরে বি ওর ইলেকট্রন শেয়ার করে বি এর নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। এই চিত্রটা এখানে দেখো, হাইড্রোজেনের বহিস্থ কক্ষপথে এইরকম গঠন ছিল, অর্থাৎ হাইড্রোজেন। অনুরূপভাবে হাইড্রোজেন এর গঠন ছিল 1s1। এরা নিষ্ক্রিয় গ্যাসের গঠন কার করবে? এরা তো নিয়নের আর্গনের করতে পারে না, এরা করবে হিলিয়ামের গঠন। হিলিয়ামের গঠন করতে গেলে এই হাইড্রোজেন বলতে চায় আমার একটি ইলেকট্রন প্রয়োজন, এ বলতে চায় আমার একটা ইলেকট্রন প্রয়োজন। তখন উভয়ের মধ্যে শেয়ার করে হাইড্রোজেন একক বন্ধনের মাধ্যমে H2 গঠিত হয়। অনুরূপভাবে অক্সিজেনের বেলায় আমরা যদি চিন্তা করি, অক্সিজেন হলো তোমার 16 নম্বর গ্রুপের মৌল, তার বহিস্থ কক্ষপথে এইরকম 6টি ইলেকট্রন। এই অক্সিজেনের বহিস্থ কক্ষপথে তার 6টি ইলেকট্রন, অর্থাৎ সে 16 নম্বর গ্রুপের মৌল। এখন এই অক্সিজেন তার এই 2,2,8 অর্থাৎ নিয়নের গঠন লাভ করতে চাবে, এও 2,8 অর্থাৎ নিয়নের গঠন লাভ করতে চাবে। সেই অক্সিজেনের দুটো ইলেকট্রন প্রয়োজন আর ওই অক্সিজেনের দুটো ইলেকট্রন দরকার। তাহলে তারা উভয়ে সমঝোতা করে তারা এই দুই পরমাণুর কেন্দ্রস্থলে 2 জোড়া ইলেকট্রন দুটি বন্ধনের মাধ্যমে O2 গঠিত হয়, অর্থাৎ এটা হলো সমযোজী যৌগ এবং এই বন্ধনটা হলো সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। অনুরূপভাবে নাইট্রোজেন 15 নম্বর গ্রুপের মৌল, তার বহিস্থ কক্ষপথে এই অবস্থা।
5টি ইলেকট্রন আছে। এই নাইট্রোজেনে বহিষ্ঠ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। এ নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য 2,8 হতে চায়, এও 2,8 হতে চায়। তাহলে 2,8 হতে গেলে এই নাইট্রোজেন তার কাছ থেকে 3টে ইলেকট্রন, ওই নাইট্রোজেন 3টা ইলেকট্রন উভয় শেয়ার করে তাদের মাধ্যমে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন গঠিত হয়। তাহলে আমরা দেখলাম ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন 3 প্রকার: একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন 3 প্রকার: একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। তার উদাহরণ হলো হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস ও নাইট্রোজেন গ্যাস। এবার আমরা দেখি অন্য চিত্র একটা। আমরা যদি চিন্তা করি এস অরবিটালের চিত্রটা আমরা জানি, এটা হলো এস অরবিটালের চিত্র হলো এই ধরনের, অর্থাৎ ফুটবল আকৃতি, বর্তুলাকার, বলা হয় বর্তুলাকার। আবার যদি একটা এস দেখি আমরা, এস অরবিটালের এটারও বর্তুলাকার। দুটো আমরা এস অরবিটাল আমরা দেখলাম, এস অরবিটাল। তাহলে এই এস অরবিটাল অর্থাৎ হাইড্রোজেন 1s1, এখানে যেটা ওদিকে দেখালাম আমি 1s1, তাহলে দুটোর এস অরবিটাল আছে। এখন এই এস অরবিটাল ওই এস যদি কাছাকাছি হতে চায়, কাছাকাছি হয়ে তারা যদি এইরকম হয়ে যায়, এই এস অরবিটাল আর এস অরবিটাল ওভারল্যাপিং হয়, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন, এটা আছে দুটো অযুগ্ম ইলেকট্রন, তারা এখানে এর মধ্যে ঘনীভূত হয়ে যায়, অর্থাৎ S2S ঘনীভূত হয়ে গেল, হাইড্রোজেন H2 গঠিত হইল, H2 গঠিত হইল। এই যে উভয়ের মধ্যে ফেস টু ফেস ওভারল্যাপিং হইল। ওভারল্যাপিং মানে অতিক্রমণ, একটা আর একটাকে লেপ্টালেপ্টি ভাবে ধরে ফেললো। তাহলে এদের মধ্যে যে বন্ধনটা হলো এটা হলো সিগমা বন্ড। অনুরূপভাবে আবার যদি এরকম এস দেখা যায়, এরকম যদি একটা এস, আবার একটা এস অরবিটাল আমরা চিন্তা করি, আরেকটা পি যদি চিন্তা করি, আরেকটা পি অরবিটাল অযুগ্ম ইলেকট্রন, এবং অযুগ্ম ইলেকট্রন যদি আমরা চিন্তা করি, তাহলে এরা আবার এখানে ঘনীভূত মাঝামাঝি মিশ্রিত হয়ে অর্থাৎ S2P এখানে সিগমা বন্ড গঠিত হয়। এটা উদাহরণ হলো হাইড্রোজেন এবং ফ্লোরিন মিলে হয়ে যাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, অর্থাৎ এস আর পির মধ্যে ফেস টু ফেস অধিক্রমণ করলো, ওভারল্যাপিং হলো। তাহলে এখানে একটা সিগমা বন্ড, এস আর পির মধ্যে সিগমা বন্ড গঠিত হলো। আবার অনুরূপভাবে যদি আরেকটা পি আমরা দেখি, আরেকটা পি দেখি অযুগ্ম ইলেকট্রন, আরেকটা পি যদি দেখি আমরা অযুগ্ম ইলেকট্রন, তাহলে এরা মিশ্রিত হয়ে এখানে আরেকটি অর্থাৎ পি টু পি অতিক্রমণ করে আরেকটি সিগমা বন্ড গঠিত হয়। যেমন এখানে যদি এটা ফ্লোরিন হয়, এখানে যদি ফ্লোরিন হয়, মিলে এখানে F2 P2P অতিক্রমণ ওভারল্যাপিং হয়ে, তাহলে আমরা দেখতেছি সিগমা বন্ধন S2S S2P P2P। এই দুটো কথা এরা যখন আণবিক অরবিটাল ছিল, এটা হলো আণবিক অরবিটাল গঠন করলো, এটা যখন পারমাণবিক অবস্থায় ছিল তাদের মধ্যে স্থিতি শক্তি বেশি ছিল। এখন তারা যখন S2S ওভারল্যাপিং হলো, তাদের স্থিতি শক্তি নিম্ন হয়ে গেল, কিন্তু স্থায়িত্ব বৃদ্ধি পাইল। এই সিগমা বন্ধের স্থায়িত্ব দিক দিয়ে পি টু পি সিগমা বন্ধের স্থায়িত্ব বেশি হবে, এস এবং পি এর বেশি হবে, আবার এস এবং এস এর ওভারল্যাপিং এর চেয়ে। আবার এই সিগমা বন্ধ আমরা 3 প্রকার দেখলাম, S2S S2S S2P P2P। আবার যদি আমরা এরকম একটা অরবিটাল দেখি, এরকম যদি একটা P2P, এটা অ্যালং দ্য অ্যাক্সিস, এদের অ্যাক্সিসের মধ্যে হলো। আর এটা যদি পি দেখি আমরা, এই পি অরবিটাল, একটা পি অরবিটাল, আরেকটা পি যদি আমরা অযুগ্ম ইলেকট্রন একটা লোক দেখি, অযুগ্ম এরা উভয় ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিং হয়ে এই যে পাই ক্লাউড তৈরি হবে, অর্থাৎ পি টু পি, এখানে পি টু পাই ক্লাউড তৈরি হলো, পাই বন্ড তৈরি করলো। তাহলে আমরা দেখতেছি এই ওভারল্যাপিং এর দিক দিয়ে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন 2 ধরনের, সিগমা এবং পাই, সিগমা বন্ড এবং পাই বন্ড। তাহলে আমরা ওভারল্যাপিং অর্থাৎ অধিকরণ দিক দিয়ে সমযোজী বন্ধন 2 প্রকার, সিগমা বন্ধন এবং পাই বন্ধন। সিগমা বন্ধন আবার 3 ধরনের হয়, S2S S2P P2P। যেমন S2S হলো হাইড্রোজেন, আর উদাহরণ আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন,
ব্রোমিন ইত্যাদি। আর এখানে হলো হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমিক, আরও অনেক হতে পারে। আবার এদিক দিয়ে ফ্লোরিন F2, একটা হাইড্রোজেন 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 H2S, আর S2P হাইড্রোফ্লোরিক অ্যাসিড, আর ফ্লোরিন PP, এগুলো হলো সিগমা বন্ড। আর পাই বন্ধন হইল, পাই বন্ধন যখন হতে পারে অক্সিজেন অক্সিজেন পাই বন্ধন হতে পারে। আর সিগমা যখন অক্সিজেন অক্সিজেন টু অক্সিজেন, অক্সিজেন টু অক্সিজেন, যেমন অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন, অক্সিজেনের X Y, এরা যখন ওভারল্যাপিং হবে তখন সিগমা বন্ড, পাই বন্ড, অর্থাৎ অক্সিজেন একটা হলো সিগমা বন্ড, একটা হলো পাই বন্ড। পাই বন্ড হলো সাইড টু সাইড ওভারল্যাপিং, আর সিগমা বন্ড হলো ফেস টু ফেস, অর্থাৎ মুখোমুখি অধিক্রম ওভারল্যাপিং, আর এটা হবে সাইড টু সাইড ওভারল্যাপিং, এটা হলো পাই বন্ধন। অর্থাৎ ওভারল্যাপিং এর দিক দিয়ে কোভ্যালেন্ট বন্ড দুই প্রকার, সিগমা বন্ড এবং পাই বন্ড। এই হলো কোভ্যালেন্ট বন্ডের প্রাথমিক আলোচনার প্রকারভেদ। এরপরে আমরা আলোচনা করব সংকরণ, হাইব্রিডাইজেশন, অর্থাৎ ওটা একটা সমযোজী বন্ধনের, সমযোজী কোভ্যালেন্ট বন্ডেরই একটা অংশ। আচ্ছা,